আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। হয়তো তোমাকে বিয়ে করতে পারবো না, কিন্তু যতদিন তোমার সঙ্গে থাকবো ততদিন তোমাকে আগলে রাখবো। শহরের সবচেয়ে সফল ব্যবসায়ী সোনু সবার সামনে ঘোষণা করলো। আর 7 দিন পর জিয়াংচেং এর শীর্ষ ভোজ সভা হলে আমি এবং আমার স্ত্রীর 3য় বিবাহ বার্ষিকী উদযাপন করব। সবাইকে আমাদের ভালোবাসার সাক্ষী হতে আমন্ত্রণ জানাচ্ছি। সেই দিন রাতে বাড়ি ফিরে সে স্ত্রী রানীর হাতে একটি অসাধারণ গাউন তুলে দিল। গত রাত দেরি করে ফিরেছি, শুধু তোমার জন্যই গাউন তৈরির কাজ দেখছিলাম। এটা আমি নিজে ডিজাইন করেছি। 3 বছরের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা প্রিয়। রানী গাউনটির দিকে তাকিয়ে হাসলো, কিন্তু তার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। সে জানতো গত রাতে সোনুও গাউন নিয়ে ব্যস্ত ছিল না, সে ছিল অন্য এক নারী, লিউ মুচেং এর সঙ্গে। রানীও একটি উপহার দিল, এটা তোমার জন্য, তবে 7 দিন পরে খুলবে, তখনই এর আসল অর্থ বুঝবে। সোনুও তাকে বুকে জড়িয়ে বলল, আমরা প্রায় 3 বছর ধরে স্বামী স্ত্রী। আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো। মৃত্যু ছাড়া কেউ আমাদের আলাদা করতে পারবে না। রানীর চোখ ভিজে উঠল। হয়তো 7 দিন পর তুমি সত্যি আমার মৃত্যু সংবাদ পাবে, কারণ সে একটি গোপন সিদ্ধান্ত ফেলেই ফেলেছে। মায়ের অসমাপ্ত গবেষণাকে বাস্তবে রূপ দিতে সে একটি মানব হিমায়ন পরীক্ষার স্বেচ্ছাসেবী হতে চলেছে। এই পরীক্ষার পর তাকে বহু বছরের জন্য গভীর হিমঘুমে রাখা হবে। পৃথিবীর কাছে সে কার্যত হারিয়ে যাবে। তার একমাত্র বন্ধু জিয়াঝা ছাড়া কেউ এই সত্য জানতো না। রানীর মনে পড়ল 5 বছর আগের কথা, যেদিন সে সোনু ওর প্রেমের প্রস্তাব গ্রহণ করেছিল। সেদিন বলেছিল, যদি কোনোদিন তুমি অন্য কাউকে ভালোবাসো, আমি এক মুহূর্ত দেরি না করে তোমাকে ছেড়ে চলে যাব। সেদিন থেকেই প্রতি রবিবার সোনুও তাকে সূর্যমুখী ফুল উপহার দিত। সে বলতো, সূর্যমুখী মানে একনিষ্ঠ ভালোবাসা, আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। 5 বছর ধরে সেই অভ্যাস বদলায়নি, কিন্তু ভালোবাসা বদলে গিয়েছিল। বিবাহ বার্ষিকীর জন্য সোনু তাকে একটি হীরের আংটি উপহার দিল। এই আংটির নাম সত্যিকারের হৃদয়। অনুষ্ঠানটিতে এটা পরে আমার পাশে থাকবে, ঠিক আছে? রানী মৃদু হাসলো, কারণ সে জানতো একই আংটি সে লিউ মুচেংকেও দিয়েছে। কিভাবে একজন মানুষের সত্যিকারের হৃদয় দুজনের মধ্যে ভাগ হতে পারে। কয়েকদিন পরে রানী ব্র্যান্ডের পোশাক তৈরি স্টুডিওতে গেল। ডিজাইনাররা বলল, এই পোশাক তৈরিতে 1 বছর সময় লেগেছে। এর 1,21,314টি হিরে সোনুও নিজ হাতে বসিয়েছেন। এর অর্থ এক জীবনে একমাত্র একজন। সবাই সোনু ওর ভালোবাসার প্রশংসা করছিল, কিন্তু সেই ভালোবাসার আড়ালে লুকিয়েছিল বিশ্বাসঘাতকতা। সেদিন রানীর বন্ধু তাকে একটি সাক্ষাৎকার দেখালো। লিউ মুচেং নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে। সাংবাদিক জিজ্ঞেস করলো, আপনার এই সাফল্যের জন্য কাকে সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে চান? লিউ মুচেং হাসলো, আমার প্রেমিককে। সে প্রতি রবিবার আমাকে সূর্যমুখী ফুল নেয়, সকালে দাঁত ব্রাশের কাপের মধ্যে হীরের নেকলেস লুকিয়ে রাখে, দুপুরে বিছানায় ডিজাইনার ড্রেস, রাতে মোমবাতির আলোয় ডিনার। সে আমাকে গাড়ি, বাড়ি, এমনকি আমার নামে একটি দ্বীপও উপহার দিয়েছে। রানীর শরীর কেঁপে উঠল, কারণ এগুলো সবই ছিল তার এবং সোনু ওর ভালোবাসার গল্প। একটি গল্প যেটা সোনু হুবহু অন্য একজন নারীর জীবনেও নকল করে দিয়েছে। সেদিন সন্ধ্যায় লিউ মুচেং গর্ব করে ঘোষণা করলো, আজ রাত 7টায় আমার প্রেমিক আমার জন্য 1314টি গোলাপ আর 1314 বার আতশবাজির আয়োজন করেছে। রানী আর কিছু শুনতে পারল না। বুকের ভিতর প্রচন্ড ব্যথা নিয়ে সে অজ্ঞান হয়ে পড়ল। পরে সে ঝিয়াঝিয়াকে নিয়ে লিউ মুচেং এর বাড়ির সামনে গেল। সেখানে নিজের চোখে দেখলো সোনু ওকে। তারা একসঙ্গে ছিল। বন্ধু ক্ষোভে ফেটে পড়ল। সে তোমাকে এত ভালোবাসে বলে দাবি করে, অথচ তোমার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করছে। রানী শান্ত কণ্ঠে বলল, আমার মায়ের জীবনও এমনই ভেঙে গেছিল। তার মা ছিলেন একজন মহান বিজ্ঞানী, কিন্তু বাবার বিশ্বাসঘাতকতার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, কখনো কোনো পুরুষের ভালোবাসাকে বিশ্বাস করো না, বিয়ে সুখের নিশ্চয়তা নয়। রানী একসময় সেই কথায় বিশ্বাস করেনি, কারণ সোনু ওকে দেখে মনে হয়েছিল সে আলাদা, কিন্তু শেষ পর্যন্ত সে অন্য সবার মতোই হয়ে উঠল। সেই রাতেই সোনু লিউ মুচেংকে বলল, আমি তোমাকে আগেই বলেছি আমাদের সম্পর্ক শুধু প্রয়োজনের জন্য। আমি যাকে সত্যি ভালোবাসি সে রানী, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। বিশ্বাস একবার ভেঙে গেলে তার জোড়া লাগে না। হঠাৎ ফোন এলো। রানী জ্বরে অজ্ঞান হয়ে গেছে। খবর শুনে সোনু ছুটে বেরিয়ে গেল। হাসপাতালে সে সারা রাত রানীর পাশে বসে রইল। চোখে ঘুম নেই, মুখে উদ্বেগ। বন্ধু ঝিয়াঝিয়া বলল, দেখছো সে এখনো তোমার জন্য পাগল। রানী ধীরে উত্তর দিল, কিন্তু সে লিউ মুচেং এর বাড়ি থেকেই এসেছে। একজন মানুষ একই সঙ্গে দুজনকে ভালোবাসতে পারে না। ভালোবাসা যদি সত্যি হয় তবে সেখানে প্রতারণার কোনো জায়গা থাকে না। আর তাই রানী সিদ্ধান্ত বদলালো না। আর মাত্র 4 দিন পর সে মানব হিমায়ন পরীক্ষায় অংশ নেবে। সোনুও কিছুই জানে না। সে এখনো বিশ্বাস করে বিবাহ বার্ষিকীর দিনে তার স্ত্রী হাসি মুখে তার পাশে দাঁড়াবে, কিন্তু সেই দিনই হয়তো সে জীবনের সবচেয়ে বড় শাস্তি পাবে, কারণ যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসতো সেই নারী চিরদিনের জন্য তার জীবন থেকে হারিয়ে যেতে চলেছে।